যে নিজেকে যত্নে ভেজায় সে কাপড় বদলায়, যে নিজেকে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, আর যে নিজেকে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায়। বাবার হোটেলের দাম বোঝার চেষ্টা করো। যে সকল সন্তান বাবার শাসনে কষ্ট পাও তাদের বলছি, একটা হোটেল থেকে একবার বের হও, এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয়। মা বাবা থাকতে তাদের যথাযথ সম্মান ও শ্রদ্ধা করো, কারণ তারা হারিয়ে গেলে বুঝবে তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ নেই। একটা কথা কি জানো, সম্পর্ক মনের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয় হয়ে যাবে, বরং প্রকৃত সম্পর্ক এদের মতো হওয়া উচিত যাদের কেউ আগুন লাগালে সেটা আরও শক্ত হবে। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে, শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো, কথা রাখতে শেখো। কারোর জীবনে ঝড় নয় আলো হয়ে যেও, মিথ্যে দিয়ে নয় সত্য হয়ে জীবন করো। পাখি কখনো ডাল ভেঙে পড়ার ভয় করে না পাখি, কারণ তার বিশ্বাস ডালের প্রতি থাকে না, ডানার উপর থাকে। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। পৃথিবীতে সবথেকে নির্মম তৃষ্ণা হলো টাকা, যেটা হাজার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। টাকা। ভালো মানুষদের কদর নেই, সব মানুষের মূল্য নেই, সরল মানুষের রেহাই নেই, বিবেকবান মানুষের শান্তি নেই। ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না, সাহায্য করতে না পারো নিরাশ করো না, উপকার করতে না পারো ক্ষতি করো না, ভালোবাসতে না পারো ঘৃণা করো না। জীবন জ্ঞানের কাছে একটা উপহার, লোকের কাছে একটা পাথর, ধনীর কাছে একটা খেলা এবং গরিবের কাছে একটা সংগ্রাম। জীবনে দুটো মানুষকে কখনো ভুলে যেও না। এক, সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য তার সব কিছু হারিয়ে যায়, তোমার বাবা। দুই, সেই ব্যক্তি যিনি তোমাকে কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিল, তোমার মা। প্রয়োজনের থেকে বেশি অতিরিক্ত যা কিছু সব কিছুই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, ক্রীড়া, নিন্দে যা কিছু হতে পারে, তাদের থেকে দূরে থাকো। যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যে বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে সম্মান করে না। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে আসামি। আর একজন আসল ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সমাজসেবী। হ্যাঁ, এটাই বর্তমান সমাজের অবস্থা। অনেক কথা একঝরে বলে গেলাম। যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার প্রথম থেকে শোনো, আর স্কিপ করবে না, আরো অনেক কথা বাকি আছে 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 বলছি। নমস্কার। আজকের ভিডিওটা স্কিপ করবে না, টেনে দেখবে না। আর তুমি আমার ভিডিওটি শুনছো, তোমাকে বিশেষ করে আমি বলছি, ভিডিওটা ভালো লাগলে একটু, তুমি যে সোশ্যাল মিডিয়া থেকে আমার ভিডিওটা দেখছো, সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি এই ভিডিওটি অন্যের কাছে একটু পৌঁছে দিও। এটা আমার আবদার তোমার কাছে। তুমি রাখবে কি না রাখবে তোমার ব্যাপার, কিন্তু আমার আবদার তোমার কাছে। খাওয়ার আগে আমি তিনটে কথা বলতেই থাকবো অনবরত। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই তিনটি খুব দরকার। আজকে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব দুপুরবেলা, তাই এই যে বাটার, দেখো বাটার, ওহো বাটার, আর এটা হচ্ছে ফুলকপি, এই দেখো ফুলকপি ঝরে পড়ছে, ঝরে দেখো। আর আছে বেগুন ভাজা, ঝরে পড়ছে, দেখো বেগুন ভাজা। ওকে। আর এর খিচুড়ির মধ্যে আছে ফুলকপি আছে, গাজর আছে, বিনস আছে, আর মটরশুঁটি। কে মটরশুঁটি দিয়ে খিচুড়ি খেতে ভালোবাসো? যারা খাওনি একদিন খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। আর কচি কুমড়ো আছে, টমেটো আছে। ওকে। আহা, একটু মেখে নিয়ে খেতে তোমাদের সঙ্গে কথাগুলো বলি। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে, বা তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। অমৃত মটরশুঁটি দাওয়াতে খিচুড়ি একটা স্বাদ পরিবর্তন হয়ে গেছে। গোবিন্দভোগের চাল
হুম, আহা, রেসিপিটি পেয়ে যাবে। ওকে, সময় আর শিক্ষক দুটোই আমাদের শিক্ষা দেয়। শিক্ষক আগে শিখিয়ে তারপরে পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নেয় তারপরে শিক্ষা দেয়। জীবনে বোঝা বইতে গিয়ে দেখলাম স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল। বাস্তব হচ্ছে, তুমি যার জন্য কাঁদবে সে তোমার গল্প অন্য কাউকে বলে হাসবে। প্রয়োজনের সময় আই লাভ ইউ, প্রয়োজন শেষ হু আর ইউ, এটাই মানুষের ধর্ম। জীবন তোমাকে হেরে দেওয়ার জন্য শত কারণ দেখাবে, কিন্তু তুমি জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও, জয়ী হবে। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি মারে, মস্করা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো। কারণ তারা নিজেরা ছোট ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা কখনই ভাবতেই পারে না। বড়লোক বাবার ছেলেটা মোটর বাইক নিয়ে ঘোরে, আর মধ্যবিত্ত পরিশ্রমী ছেলেটা মধ্যবিত্তের তখন রোজগার করে টাকা নিয়ে দায়িত্ব নেবায়। বর্তমান মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারবে না। অল্পতেই যদি তোমার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীতে তোমার জন্য অনেক কঠিন। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয়। অন্যকে দেওয়া উপহারের মধ্যে সর্ব উপহার হচ্ছে সুন্দর ব্যবহার, সবচেয়ে উঁচুতে। দোলনা যতটা পিছনে যায়, দোলনা ততটাই ঠিক সামনে আসে। সেইভাবে সুখ এবং দুঃখ সমান জীবনে বয়ে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছিয়ে যায়, নিরাশ হও না, সেটা সামনেও আসবে। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবে, তখন সেই মানুষগুলো থেকে যখন তুমি আঘাত পাবে, স্বার্থের এই দুনিয়ায় নিজে সবটা উজাড় করে দিয়ে কারোর ভালো করতে নেই। তুমি ছায়া হয়ে মায়া বাড়াও, অসময় বৃষ্টি নামে। কত কথাই বলা হয় না, ঠোঁটের কোণে এসে ফিরে যায়। তবুও তো সময় চলে যায়, নাই বা বললাম কথা, তাতে আর কি যায় আসে। হেবি কাটল। আগ বাড়িয়ে এখন আর কারো খবর নিতে যাই না। সব কিছু দেখছি, আবার সব কিছু সহ্য করেও নিচ্ছি, কিন্তু চুপ করে আছি বলে, কারণ সময় আমার এখনো আসেনি। মনের কথা অন্যকে যত কম বলবে ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। সত্য কথা বলতে যা খুশির প্রয়োজন হয়, আর সহ্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না। তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। রসগোল্লা, ফুলকপি, এই যে খিচুড়িতে ফুলকপি কার কার ভালো লাগে? আমার তো দুর্দান্ত লাগে। ডিমের অমলেট ছিল, কিন্তু নিলাম না। নিরামিষ এখন খাচ্ছি, সম্পূর্ণ নিরামিষই খাই, তাই না? ডিমের অমলেট মা বলছে খা, আমি বলছি না। ভিডিওটা ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও। আবারও বলছি, এটা আমার আবদার তোমার কাছে, তুমি আমার ভিডিওটা দেখছো। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয়, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকাটা মানুষের। যে আঘাত দেয় সে ঠিক ভুলে যায়, আর যে আঘাত পায়
শত চেষ্টা করলে ভুলতে পারে না, তাই না? যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ, চেহারা তো আবরণ মাত্র। তুমি যেভাবে জীবনযাপন করছো সেটা অনেকের কাছে স্বপ্ন। তাই হতাশ না হয়ে শক্তি সঞ্চয় করো। তারাই তোমার অতীত নিয়ে কথা বলবে, যাদের তোমার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই তাদের। সত্যি অদ্ভুত এই জীবন, কখনো হাসির পূজারি, কখনো কান্নার লুকোচুরি। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষরাই হয় বহুরূপী, তাই না? জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছার বিরুদ্ধেও অনেক কিছু জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। যতটা যত্ন নিয়ে কাঁধে তোমার মন, ততটাই ভাঙনের করছে আয়োজন। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট করে নয়, তারা নিঃশব্দটাকে ভালোবাসে। অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন। অনুভূতিদের বিহাবনা অভিমানীরা অর্থহীন। নারী অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। আমাদের সবচেয়ে বড় বোকামি, আমরা বর্তমানকে সঠিকভাবে কাজে লাগাই না। অতীত আর ভবিষ্যৎ নিয়ে পড়ে থেকে মূল্যবান সময়গুলো নষ্ট করি, তাই না? মানুষ চাইলে যদি সব কিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। আর মানুষ চাইলে যদি সব কিছু ভুলে যেতে পারতো, তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। ভালো কাকা বয়স, সময়, দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। ঘুমিয়ে পড়ো, শরীর খারাপ করবে বলা মানুষটাই একসময় আমাদের অজস্র রাতের ঘুম কেড়ে নেওয়ার কারণ হয়। ফুলকপি মিষ্টি কিছু খেয়ে নাম। আহা, যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে, তাকে ভুলে যাওয়াটা আসলে অনেক কঠিন। এত বদলে যাওয়া মানুষের ভিড়ে আপন সত্তার অস্তিত্ব টিকিয়ে রাখাটাই কঠিন হয়ে পড়েছে। সময় মানুষকে বদলায় না, সময় শুধু মানুষের মুখ উন্মোচিত করে। পৃথিবীতে সবথেকে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটি চিৎকার করে কাঁদতে পারে না একটুও, শুধু চোখের জল লুকিয়ে হাসে। এই জগতে কেউ নেবে না স্বার্থ ছাড়া খোঁজ, নিজেকেই সব করতে হবে বালতি নিয়ে রোজ। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা, তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষরাই জানে। এই শহর জানে কতটা ক্ষত আছে এই শহরে। নিস্তব্ধ কতটা নিজেকে থাকতে হয়। শুধু বুঝোনি তুমি, আমিও তো মানুষ, এতটা দুঃখ কি করে জমাবো বুকে, তাই না? খাওয়া তো শেষ, এক ফোঁটা কিছু নেই। আমি যে খেয়ে নিয়ে আবার ভিডিও করব, সে মুডও আমার নেই। খাওয়া হয়ে গেছে, খেতে খেতে কথাও আমার শেষ হতে চললো। তো তাও 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 অপেক্ষা করো, প্লিজ প্লিজ অপেক্ষা করো। তাও ভিডিওটি যদি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো, সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু লোকের কাছে পৌঁছে দিও, শেয়ার করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা এখনও আমার পেজ ফলো করোনি, ফটাফট এখানে ছোট্ট করে লেখা আছে হাটবাজার থেকে, এটা দেখে ফেসবুকে গিয়ে সার্চ করো, পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে কিনা অবশ্যই বলবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।